বুঝতে পেরেছো? রান্নায় কিছু হচ্ছে না, মুখটা সকালবেলা ঘুম থেকে উঠেই গেল না চিন্তা। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আজ হচ্ছে 14 তারিখ আগস্ট মাসে। দেখতে দেখতে আগস্ট মাসের আজকে 14 তারিখ হয়ে গেল। আর সকালবেলা ঘুম ভাঙতেই মনটা বললো চলো আজকে একটু নরম নরম মজাদার কিছু জিনিস বানানো যাক। তাই রোজকার মতো রুটি তরকারির বদলে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি সুজির ইডলি। শুনতে যতটা সাউথ ইন্ডিয়ান লাগে, খেতে কিন্তু ততটাই নরম আর মিষ্টি লাগে। সকালবেলা যখন ভাবছি ইডলিটা বানাবো, তখন দেখছি সুজির ডিবেতে সুজি নেই। যা তাহলে তো আর কি বানাবো। তারপরে দেখি না ফ্রিজেতে একটা ডিপের ভেতরে দেখি সুজিটা গাডার দিয়ে মোড়া আছে। যাক, টক দই তো ফ্রিজে ছিল, একটু নুন টক দই দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপরে ইনো তো দিয়ে দেবো, ইনো দিয়ে দিলে এটা একদম ফুলে ফেপে উঠবে। একটু স্টিমে বসিয়ে দিলে ব্যাস তৈরি হয়ে গেল ইডলি। আর তার সাথে হবে একটু নারকেলের চাটনি, নারকেল, একটু বাদাম, একটু টক দই, একটু আদা, একটু কাঁচা লঙ্কা দিয়ে দারুণ খেতে হয় জানো তো। এটা না ডায়েটের জন্য খুব ভালো জানো তো, অয়েল ছাড়া রান্না হয়। এর মানে বিনা অয়েলে বেশ ভালো সুস্বাদু একটা খাবার রেসিপি কিন্তু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। এর আগেও করেছি, আবারও করলাম। আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা বলো তো, কখনো কখনো তোমাদের মনে হয়েছে কারোর সাথে যে কথা বলছো, সে তোমার কথাটা শুনছে না, মনে হচ্ছে যেন এর থেকে বেশি তুমি যদি দেয়ালের সঙ্গে কথা বলতে তাহলে বেশি রেসপন্স পেতে। আজকে তোমাদেরকে বলবো, কেউ যদি তোমাকে পছন্দ না করে তাহলে কিভাবে তুমি বুঝে নেবে। খুব মজা লাগবে আর ভাববে তাই তো আমিও তো এমন একটা ফাঁদে পড়েছিলাম। ধরো কথা বললেই আচ্ছা এইভাবে সাড়া দিচ্ছে। ধরো তুমি গল্পের পাহাড় সাজিয়ে বলছো আর তারা শুধু বলছে আচ্ছা, যেন তোমার মনে হবে হোয়াটসঅ্যাপের অটো রিপ্লাইয়ের উত্তর দিচ্ছে। ধরো তোমার কিছু প্রয়োজন হলো, তোমার ভালো সময় সে তোমার সাথে ফটো তোলার জন্য একেবারে তোমার পাশে পাশে দেখবে গায়ে গায়ে ঘুরছে। আর তোমার যখন বিপদ হবে তখন দেখবে সে ফোনটাই তোমার তুলছে না। আরে পরে ফোনটা তুলে বলবে আমি তো খুব ব্যস্ত আছি। কিসের ব্যস্ত? নিঃশ্বাস নিতে। তুমি ধরো কোনো কিছুতে একটা সাফল্য পেয়েছো, ঠিক আছে, তুমি একটা কিছু জিনিস জিতেছো, ধরো একটা মেডেলই পেয়েছো কিংবা ভালো কিছু করলে, তারা বলবে ও আচ্ছা। আরে ভাই, অন্তত একটা ফেক হাসি দিলেও তো হয়। দেখো এখানে নিয়েছি বাদাম, একটু আদা, একটা কাঁচা লঙ্কা, নুন আর হচ্ছে তোমার নারকেল, আর সাথে দেবো তোমার একটুখানি টক দই দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে ফেলবো। তারপরে এর মধ্যে একটুখানি ছক দিয়ে দিলেই ব্যাস নারকেলের চাটনি রেডি হয়ে যাবে। এটা হচ্ছে তোমার লাস্ট লক্ষণ, যে কথাটাগুলো বলছিলাম আর কি, তারই মধ্যে হচ্ছে এটা লাস্ট লক্ষণ। ধরো তোমার সাথে তুমি একটু দেখা করতে বললে, মানে দেখা করা মানেই তাদের পেটে ব্যথা শুরু হয়ে যাবে। ধরো সময় বের করার কথা বললে, সে প্রথমে বলবে আজ পারবো না, কাল দেখা হবে। সেই কালটা আর কোনোদিনই আসবে না। যেমন ডায়েট শুরু করার কালটাও আসে না, আজ ভাবি করবো কাল ভাবি করবো, কিন্তু করা আর হয় না। হাতটা লম্বা করে বার করে দেখাচ্ছি তোমাদেরকে, হাতটা দেখো আমার কেমন ফোসকা পড়েছে। আর এই ফোসকাগুলো যত শুকনো হচ্ছে আমার চুলকানি হচ্ছে। কেন বলো দেখি? তেলের মধ্যে কি ছিল? আমার খালি চুলকানি হচ্ছে। এই আঙুলের কাছে যে একটা ছিল ওইটাতে বেশি চুলকাচ্ছে জানো তো। চুলকে চুলকে আমি আমার ওখান থেকে একটু রক্তও বার করে দিচ্ছি, কিরকম একটা বাজে দেখাচ্ছে। আর এই আমার চাটনিটা বাটা হয়ে গেছে, এখানে রেডি করে নিচ্ছি। সকাল থেকে ইডলি করতে করতেই আমি এত ব্যস্ত, মানে বলার মতো নয়। সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা একটাকে চিড়ে না মধ্যখান থেকে আমি কেটে দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু সাদা সর্ষে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা মতো হবে। আর ওই চাটনির মধ্যে ঢেলে দেবো। এক কামড় ইডলিটা খেয়ে মনে হলো জীবনটাও যদি এরম সবসময় এমন নরম হতো কত ভালো হতো বলো দেখি। আর এটা রেডি হয়ে গেল চাটনিটা, ওদিকে ইডলিটা হচ্ছে, তারপর তোমার ভাতটাও হয়ে গেছে, আর তোমার ওদিকে মুসুর ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হচ্ছে। তনু ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি কি করতে পারি? তনু ঘুম থেকে উঠলেই কথা বলতে হবে? হ্যাঁ, আমি এখন ভিডিও অন করে তোমার কথা শোনাতে পারছি না, আমি খুব ব্যস্ত মানুষ এখন, বুঝতে পেরেছো? রান্নায় কিছু হচ্ছে না, তুমি মুখটা ধোয়াও তবে আমি চাটা খেতে পারবো। আজকে কোনো বার নেই, বেবা। এটা কখন থেকে স্যাঁ স্যাঁ করছে, এটা সিটিপিটি পর আবার তা নাই। বেগুন ভাজা সব তুই কি করবি এবারে? সব আলু সেদ্ধ হয়েছে, ডাল সেদ্ধ হয়েছে, ওটার মধ্যে কিছু নেই। চাটনি নেই, চাটনি। ये बड़ी अच्छी बात कही आप। কি কষ্ট, আবার মুখ মুখ না দিয়ে ফ্রিজ খোলা হয়ে গেল। মুখটা ধো, এই দেখ আজকে
আজকে খুব সাবধান, তেল কিন্তু খুব গরম। হ্যাঁ, এর জন্য অনেক দূর থেকে ছেড়ে দাও, কারণ কোনো দরকার নেই সামনে যাওয়া। হয়ে গেছে, চাপাটা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে একটার পর একটা রান্নার চিন্তা হলো। রান্নায় কিন্তু সেরকম কিছু হয়নি, ডাল হয়েছে, ভাত হয়েছে, আর তোমার হয়েছে ডিম ভাজবো, ঠিক আছে, আলু ভাত এটা মেখেছি, আর এখানে ইডলি হয়েছে আর ওই চাটনি হয়েছে, ঠিক আছে। এখানে চা বসাচ্ছি। আগে একটা সময় ছিল, তখন নিমতলাতে প্রথম যখন মানে ওখানে যখন যাই বছর খানিকের পর, তখন বলতো তনু ঠাকুমা বলতো, সকালবেলা উঠেই আমি না জিজ্ঞাসা করতাম কি রান্না করেছেন, বলতো সকালবেলা ঘুম থেকে উঠেই গেল রে চিন্তা। তখন কি লজ্জা পেত, কারণ বাপের বাড়িতে তো এরকম হতো না। বাপের বাড়িতে তো খাবার মাপের মাপ ছিল না, না তোমার যখন যেটা ইচ্ছা তুমি টুকটাক করে খাচ্ছ, কিন্তু ওখানে তো তোমার মাপের মাপ খাওয়া, মানে এই সকালবেলা এইটুকু এটা দেবে, বিকাল দুপুরবেলা এটা রাখতে, তখন উনি যেটা হাতে তুলে দিতেন সেটাই খেতে হতো। তখন ওরকম বলতো সকালবেলা উঠেই গেল রে চিন্তা। মনটা কি খারাপ হয়ে যেত, বলতো ধর আমি খাবোই না যে সারাদিন, এরকম মনটা হতো, জানো তো। যাই হোক, শেষের একটা দিন গেছিল, আর এখন এই সকালবেলা উঠেই আজকে মানে একটার পর একটা রান্না করেই যাচ্ছি। বেগুনটাও ভাজলাম, সেটাও তো বলতে ভুলে গেলাম। ওই জন্য এখন চাটা বসিয়ে না, এখন এগুলো হয়েছে, এগুলো ঠান্ডা হলে ছুরি দিয়ে তুলবো। ডালটাও হয়ে গেছে, একটুখানি এর মতো হলে টেবিলে নিয়ে গিয়ে রাখবো, কাঁচের টেবিল তো। এখন এই এতগুলো বাসন পড়ে আছে, মাজতে হবে, কড়াটা রেখে দিয়েছি ডিমটা ভাজবো বলে। যে চলো চাটা খাই। তোমরা এই ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করছিল না যে সকালবেলা উঠে কি রান্না করেছো, হ্যাঁ ওইটাই, ওই কথাটা শুনে আমার মনে পড়ে গেল যে তখন এই কথাগুলো বলতো। মানুষটা খুব একটা খারাপ ছিল না, আমাকে ভালোবাসতো, হ্যাঁ খুবই ভালোবাসতো, কিন্তু ওই লোকের কথা শুনে, মানে এত লোকের কথা শুনে নাচতো। ওদের বাড়ির বউ কি করছে, ওর বাড়ির বউ কি করছে, ওর বাড়ির বউ কি করছে, এইসব দেখে দেখে ওই রাম করতো। হ্যাঁ, ওদের বাড়ির বউটা এই এত গুছনে, এই এত পরিষ্কার করছে, এই এত এ করছে, এইসব করতো, বুঝলে তো, এই রাম করতো। আর একটা প্রতিটা মানুষের একটা তো বয়স থাকে না, তখন তো আমরা কিছু শিখে যাইনি, ওইটাই হচ্ছে মেন ব্যাপার। ওইটুকু বয়সে মানুষ কি করে, পড়াশোনা ছাড়ার পরই তো বিয়েটা হয়ে গেছে। চলো চাটা হলো, এবার চাটাকে ঢালি, এটা আবার ছেটকাবে ছ্যাক ছ্যাক করে। এখন হাতটা যা হয়ে গেছে না, ভয় পায়, ফোনটা রাখি তারপরে করি। জীবনটা খুব ছোট, তাই যারা মন থেকে চায় না তাদের সঙ্গে টাইম নষ্ট করো না। তাদের সাথে টাইম নষ্ট করা মানে ফ্রিতে নাটক দেখা। তার চেয়ে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, কারণ নিজের সাথে কাটানোর সময় কখনো তোমাকে বলে কেটে দেবে না। চাটা হয়ে গেল, চাটাকে একটু ঢেলেও নিলাম। এবার চলো, এবার তনুতে আমার তো বসে একটু চাটা খাই, তারপরে এসে বাকি কাজটা হবে। আবার বৃষ্টি হচ্ছে, বাইরের পরিবেশটা দেখাই। সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, একদম মেঘলা আকাশ হয়ে আছে। আজকে আবার স্যার বলে দিয়েছে তাড়াতাড়ি যেতে, কারণ কি স্যার থাকবে না, স্টুডেন্ট এসে যাবে তাড়াতাড়ি। 9:30টার মধ্যে ঢুকতে বলেছে। ভাবি আমার 9:30টার মধ্যে হবে না, কটা বাজে, 8টা বাজে হয়ে যাবে। চলো চাটা খাই, ডিমটা ভাজবো, তো রান্না তো কমপ্লিট হয়েই গেছে। ওখান থেকে বিস্কুটটা নিয়ে আসবি, ভালো মেয়ে চলে যাচ্ছে কথাটা বলতেই। রান্নাঘরে সমস্ত বাসন, এটা ওটা খেলে কি হবে, কত বাসন পড়ে দেখো, এক রাস। গ্যাস মোছা হয়ে গেছে, মেশানোর কাপড়গুলো ধুয়ে দিয়েছি। বাইরেটা ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর এই হাওয়া চলছে তো হালকা, দরজা ফাঁদা যেন বন্ধ হয়ে যাচ্ছে সব। চল আজকে রান্নায় কি হয়েছে তোমাদেরকে আগে দেখাই। এটাগুলো আগে শুকনো করতে দিই, এগুলো সব শুকনো হয়ে গেছে তোমার, বলছি এখন ভালো শুকনো হয়নি, হালকা হালকা শুকনো হয়ে গেছে। আবার এখন কালকে তো যেটা পরে এসেছিলাম ওটা তো পুরো ভিজে ডাল হয়ে গেছে। তো চলো রান্নায় কি হয়েছে দেখাই। আর এটা খুব ভালো হয়েছে, ইডলিটা। এটা ডিম ভাজা, ডিমটাকে ভেজে একদম পাট পাট করে কেটে রেখেছি, একটা আমার, এটা তনুর। এটা হচ্ছে তোমার মুসুর ডাল, আর হাতা দিয়ে নাড়লাম না। মুসুর ডালটা এমনি খুব একটা ঘন হয়নি, খুব একটা পাতলাও হয়নি। এই হচ্ছে তোমার বেগুন ভাজা, অনেকদিন পর খাচ্ছি বেগুন ভাজা। আর এখানে হচ্ছে তেল লঙ্কা দিয়ে
আলু ভাতেটাকে মেখেছি। এখানে কালকের একটু ডিমের ঝোল আছে, এর মধ্যে পেঁয়াজ আর লেবু আছে। আচ্ছা দাঁড়াও, এটা ক্যামেরাটা রাখি। এই দেখো, এর মধ্যে তোমার চাটনিটা দেখেছো, আর ইডলিটা হাতে নিয়ে খুলতে হলো, এত ফুলেছে এত ফুটেছে। নরম ফুল তুলে করছে। আবার এই ঘরটাতে ঢুকতে হবে, কারণ এখনো এই ঘরের বিছানাটা হই হই করছে, পরিষ্কার করতে হবে। ভাল লাগে, আর একটা সময় পারি না, ভাল লাগে না। পাখাটা চালিয়ে বিছানাটা পরিষ্কার করে চান করতে চাইছি। ঠিক আছে, এখন রাখি। ক্যামেরা অন করে কাজ করতে এখন পারবো না, ক্যামেরা এখন অন করে কাজ করতে গেলে। বাড়ি এসে চা খেলাম, চা খেয়ে কাপগুলো আছে, হাঁড়ি আছে, এখানে বাসনগুলো সকালবেলা মাজা আছে। তাতে কিছু রান্না করতে হবে না, সব থরে থরে একটা একটা করে বার করেছি। ডাল, আলু সেদ্ধ, এর মধ্যে পোস্ত, এর মধ্যে কালকে ডিমের তরকারির আলু, এর মধ্যে 3টে ইডলি, এর মধ্যে চাটনি, আর এখন খাচ্ছে খেজুর। তো কিছু রান্না করতে হবে, সব গরম করবো, একটু দই বসাবো, বাসনগুলো এখন মাজবো। ভালো লাগছে না, যে কেন কি জানি মনটা খারাপ লাগছে। সবাই কি সুন্দর বাজার দোকান সব করছে এর জন্য, জন্মাষ্টমীর জন্য। আজকে আমি কিছু করতে পারিনি, চলে এসেছি বাড়িতে। কালকে তনুকে বললাম কালকে একটু বেরোবো, কালকে বেরিয়ে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে। আগের বছর গোপালকে আমি দোলনা কিনে দিয়েছিলাম, তার আগের বছর গোপালকে মাথার মুকুট, হাতের বালা, চুড়ি, তারপরে বাঁশির উপর কিনে দিয়েছিলাম। এবছর কিছুই কেনা হলো না, এই মনটা খারাপ হয়ে আছে। তনুকে বলছি, তনু এবছর গোপালকে কিচ্ছু কিনে দেওয়া হলো না, কিছু কিনে দিতে পারলাম না। কি দেবো গোপালকে আমি বুঝতেও পারছি না। চলো বন্ধুরা, এখন আর ভাবনা চিন্তা করে লাভ নেই, যত ভাবো তত মনটা আমার খারাপই হয়ে যাচ্ছে। দেখি কিছু দিতে পারলাম না গোপালকে। এখন বেসিনে বাসন আছে অনেকগুলো। আর এক বন্ধু পুবালি জিজ্ঞাসা করছিল, পুবালির নামটা বললাম তো ঠিকঠাক? এক এক সময় না নামগুলো পড়ি, কিন্তু তারপরে আবার ভুল হয়ে যায়, জানো তো। হ্যাঁ, জিজ্ঞাসা করছিল জুডিও থেকে কি কিনলে দেখালে না। জুডিও থেকে কি কিনলাম দেখাবো গো, আর এটা মিটি যাক, জন্মাষ্টমীটা মিটি যাক, তারপর আমি দেখাচ্ছি। হ্যাঁ, জুডিও থেকে কিছু কিনি, তাহলে আমার 2টো কুর্তি কিনেছি আর দুটো জিন্স কিনেছি, আর কিছু কিনিনি। তো দেখাবো, তারাও জন্মাষ্টমীটা মিটে যাক, তারপরে একদিন দেখাবো তোমাদের। ঠিক আছে, চলো এখন এই বাসনগুলো মাজি। বাইরেটা তো জামা কাপড় শুকনো করছে, সন্ধ্যেবেলা এসে জল দিয়ে গেল। কালকে তো আমার কিছু হবে না, তনু কালকে মাথা ব্যথা ঘষে নিলে কালকে সকালে হোক বিকালে হোক একবার যাবো। বাকি যেসব বাজারগুলো আছে, মিষ্টি কালকে কিনে রাখতে হবে। শনিবার তো জন্মাষ্টমী, কালকে কিনে নিয়ে আসবো মিষ্টি, তারপর তোমার ফুল, তারপরে তোমার আরও যা সব লাগে। দেখি কি কি লাগে, একটা খাতায় লিস্ট করে নেবো, লিস্ট করে নিয়ে কিনে নিয়ে আসবো, নাহলে সব রাস্তায় গিয়ে আবার সব ভুলে যাবো। এর মধ্যে পোস্ত আছে, কালকে ডাল আছে, আলু আছে। কালকে ডাল না, কালকে হচ্ছে তোমার ডিমের ঝোল আছে, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি তনুর আর আমার। আর এই হচ্ছে তনুর, আর এই হচ্ছে একটুখানি এই চাটনি। এইটা দিয়ে এখন আমরা মুড়ি খাবো। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের তনুবুড়ি এখন একটু হাঁটাহাঁটি করছে। এই তনুবুড়িকে যদি আমি এখন বিরক্ত করি, তনুবুড়ি কি পছন্দ করবে? আমাকে পছন্দ করবে না। তনুবুড়ি কি করবে? এই ঘর থেকে গিয়ে ওই ঘরে যেটা সবসময় বন্ধ। এটাই হচ্ছে তনুবুড়ির কাজ। তেমনই মানুষ, তোমাকে যে মানুষ পছন্দ করছে না, তার এই লক্ষণগুলো দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে করে সময়টা কাটিয়ে দেবে। তুমি বুঝতেও পারবে না যে তোমাকে পছন্দ করছে না। তা আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমরা যদি মনে রাখো, তাহলে বুঝতে পেরে যাবে যে তোমাকে মানুষটা পছন্দ করছে না, পছন্দ করছে না। বুঝলে, পছন্দ করছে না। দেখলে তো কিরম করলো, এরম করে ধরে এরম করে ঘুরিয়ে দিল, নাকটা বেড়ে উড়িয়ে দিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা। এটা কি কাগজ? এটা হচ্ছে তো এই আসে না রাজাদের বাড়িতে, হ্যাঁ রাজাদের বাড়িতে, রাজাদের বাড়িতে কাছে চিঠি, চিঠি, চিঠি।
কাগজ প্র্যাকটিক্যাল খাতা কাগজটাকে ওইভাবে জড়িয়ে রেখেছে। ওখানে প্র্যাকটিক্যাল পেপারে দিত মাসে এখন আর কি হবে তোর প্রত্যেক তো হয়ে গেছে যা কিছু ভাল লাগে না। তো চলো রাখি এখন, শুই একটু শোবো না এখন, এই ভিডিওতে একটুও আমার এডিট করা হয়নি। চুলটা কেটে দিতে হবে, আমি এখান থেকে ধরবো ক্যাচাপ করে হয়ে যাবে ব্যাস। এত বড় লম্বা চুলটা হয়ে গেছে দেখো, বলছে কি চুলটাকে কেটে নাকি এইটুকু করবে, এইটুকু করবে কেন তোমার ম্যাডাই হয়ে যেতে পারে, তার থেকে সবচেয়ে ভালো পুজোর সময় এটাও একটা স্টাইল। আজকে আমার টিপটা এইখান থেকে যেন এইদিকে সরে গেছে, আর ট্রেনেতে উঠবো বলে দাঁড়িয়ে আছি, কতগুলো মেয়ে থাকে বউরা থাকে সব, মানে ওইখানে চাকরি করা আশেপাশে কোথাও, বলছে তোমার টিপটা এখানে সরে গেছে, একজন বলছে এটাই এখন স্টাইল, এখন যা করবে সেটাই স্টাইল। मिलते हैं अगले वीडियो में, तब तक के लिए अपना ख्याल रखना, बाय बाय।